হ্যালো এভরিওয়ান, সম্পার ঘরকন্যায় তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আজকের দিনটা আমার কাছে হচ্ছে খুব স্পেশাল একটা দিন। বাবাই, হ্যাপি বার্থডে বাবু, হ্যাপি বার্থডে। এখন দিয়েছি বাবুকে লুচি আর তরকারি। আর এমনিতেই হচ্ছে বাবুর জ্বর, ওর সব অকেশনেই জ্বর হয়। তো আজকে আমার বাবুর জন্মদিন, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়। আর এই যে দেখো না, শরীর খারাপ হয়, চোখ মুখ বসিয়ে দিয়েছে। তো ফাইনালি দেখো রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে আমি কতগুলো সবজিপাতিও কেটে নিয়েছি, যেহেতু 5 রকম ভাজা দিতে হবে, তো ওই জন্য সমস্ত কিছু কেটে ধুয়ে মাখিয়ে রেখেছি। দেখো ওদিকে বেগুন, পটল, আলু, চিচিঙ্গা আর ওদিকে মাছটা ধুয়ে আমি একদম নুন হলুদ মাখিয়ে রেডি করে নিয়েছি। আর তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই, ও তো এখন থাকেই না সারাদিন। আর ভিডিওতেও আমি তোমাদের দেখাতে পারি না, আর সব থেকে বড় কথা ভিডিওতে আসতেই চায় না, তুমি সবাই জানো। আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। প্রত্যেকটা অকেশনে না এরকম শরীর খারাপ বাঁধে, এমনকি পরীক্ষার টাইমেও দুবার ওকে ডাক্তার দেখাতে হয়েছে। তো ফাইনালি আমি তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর আমার বাড়ির পেছনে দেখো সেই যে কলা গাছটা আছে না, আমার না কলা পাতায় ভাত খেতে ভীষণ ভালো লাগে। তাই ভেবেছিলাম যে কলা পাতা কেটে খাবো। ওই যে পেছনের কাকিমাও আবার জিজ্ঞাসা করছে যে কলা পাতা কাটছি কেন, কিন্তু কি বলতো, কলা পাতা আর খাওয়া হয়নি। প্রত্যেকটা পাতা না মাঝখান দিয়ে এমনভাবে ফেটে গেছে যে ওতে খাওয়া গেল না, মানে বেকারই কাটা হলো। তবে কলা পাতাগুলো না কাটতেই হতো, কারণ হচ্ছে কলা পাতাগুলো না সব ঘরের ভেতরে জানলা দিয়ে ঢুকে যাচ্ছিল। আমাদের তো বাড়ির পেছনে খুব একটা জায়গা নেই, ওই জন্য কলা গাছটা যে আমরা বসিয়েছি আর অর্ধেক পাতাই ভেতরে ঢুকে যাচ্ছিল। আর দুদিন ধরেই বাবুকে আমি বলেছিলাম যে গাছের এই পাতাগুলো কেটে দিতে। ফাইনালি এদিকে মোটামুটি রান্না বসিয়েই দিয়েছি, আর হয়েও এসছে অনেকটা। আর দেখো এদিকে একটু ভেজ ডাল করছি, কারণ মাছের মাথা দিয়ে ডাল করলে আবার অনেকেই খেতে চায় না, ওই জন্য অল্প করে একটু ভেজ ডাল করছি। আর এদিকে আমার ভাত হয়েই গেছে। তো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে মোটামুটি একটু দেখিয়ে দিই। এই দেখো পায়েসও আমার হয়ে গেছে, পায়েসটা আমি অনেকক্ষণ আগেই করে ফেলেছি। আর এদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে 5 রকম ভাজা, চাটনি আর পায়েসও হয়ে গেছে। আমি সব বাবুর জন্য আগে আগে বাটি বাটি করে তুলে রেখে দিয়েছি। এদিকে সব তো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাস ট্যাসগুলো মুছে নেবো। আর এদিকে দেখো ক্যাবিনেটেও সব রেডি করে রেখেছি। আর এদিকে আমাদের সব থেকে দেখো বড় অতিথি, দেখেছো কিরকম চেয়ারে বসে আছে আর কিভাবে দেখছে, কত সুন্দর লাগছে না ওকে। কি করবো বলো, ওকে তো কোথাও ফেলে দিতে পারি না। আর এদিকে বাবুর প্লেটটা একটু রেডি করে ফেলছি, 5 রকম মিষ্টি দিয়ে কেক দিয়ে প্লেটটা সাজিয়ে নিলাম। এবার আস্তে আস্তে ভাতের থালাটাও সাজিয়ে ফেলি, কারণ দুটো অলরেডি বেজে গেছে। আর কখন খেতে দেবো ছেলেটাকে, এমনিতেই ওর শরীরটা ভালো নেই, তার মধ্যে আবার ওষুধ খাবে। আর এদিকে আমি প্লেটটাকে সাজিয়ে দিচ্ছি 5 রকম ভাজা দিয়ে। আর এদিকে কি বলতো, পুজো দিতে গিয়ে আরও একটু দেরি হয়ে গেছে। আর এদিকে খাবারের থালা তো সাজিয়ে ফেলেছি। আর ওদিকে শাশুড়ি মাদেরও ডেকেছি, কারণ মাদেরকে আজকে একটু খেতে বলেছি। কারণ আমি তো আর সেইভাবে করিনি, যেরকম রোজ রান্না করি সেরকমই রান্না করেছি। তাই জন্য শাশুড়ি মাকে আর দিদি ভাইকে বলেছি খেয়ে নিতে। আর বাবুর তো ভাই আছে, সেও খেয়ে নেবে এখানে, কারণ একজনকে বলবো আর দুজন খাবে না, কেমন একটা লাগে না বলো, বাজেও তো লাগে, দুটো তো মানুষ। তো ফাইনালি দেখো বাবুকে খাবারের থালাটা সামনে দিয়েছি, তোমরা বলো কেমন হয়েছে। তো আমি খুব একটা ভালো পারি না, তো এইভাবেই বাবুকে আমি প্রত্যেকবার জন্মদিনে ছোট্ট করে ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই আমি বাবুকে প্রত্যেকবার সাজিয়ে দিই খেতে। আর ওর ঠাম্মাকে বলেছি, ওর ঠাম্মা পিসি আসছে। আর দিদাকেও বলেছি, মাও এক্ষুনি চলে আসবে। আর ততক্ষণে আমি চন্দনটা বেটে নিই, কারণ একটু তো লাগবে। আর আমাদের পশু দেখো সেই পেছন পেছন আমার রয়েছেই। ছোট করেই করি আর যেইভাবেই করি না কেন বলো, সবাই মিলে একটু আনন্দ করে করলে এই সুন্দর মুহূর্তটাই আমাদের কিন্তু সবসময় মনে থাকবে, তাই না? তবে এই বলে যে আমার বন্ধুদের কিন্তু আমি কখনোই বাদ দিই না। আমি কেন, মানে আমরা 4 বন্ধুই কেউ কাউকে বাদ দিই না। ঠাউয়াকে ঠাউয়া বিদায় একটু তাড়াতাড়ি আমার
তো বেশি সাউন্ড দিলাম না, কারণ হচ্ছে কপিরাইট পড়ে যায়, ওই জন্য আর সাউন্ড দিলাম না। আর এদিকে মাও এসে গেছে, মা এসে বাবুকে আশীর্বাদ করে নিচ্ছে। আর কি বলতো, আমাদের এরকম সবাই একটু মানে মিলেমিশে আনন্দ করাটাই ভালো লাগে। আর আমার বন্ধুদেরও বলেছি, তবে ওদেরকে আজকে বলিনি, কারণ হচ্ছে ওদেরকে আমি রবিবার বলেছি, কারণ ছেলে মেয়েদের পড়া থাকে তো। আর আজকে তো আমি সেরকম কিছু করছি না, যাই করে না ওদেরকে আমি রবিবার দিন সন্ধ্যাবেলায় বলেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা 4 বন্ধুই মানে কেউ কাউকে ছাড়াই কোনো অনুষ্ঠান করি না। সেই পুজো বলো আর জন্মদিন বলো, ছোট করেই হোক আর বড় করেই হোক, ওদের ছাড়া কিছু করব এটা তো আমরা ভাবতেই পারি না। আমরা 4 বন্ধু, শুধু আমি না, মানে কেউই ভাবতে পারি না যে আমরা 4জনকে ছাড়া কোনো কিছু করব। ছোট করে হলেও আমরা সবাই সবাইকে বলি। আর আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আমরা প্রত্যেকটা অকেশন আনন্দ করে এই সুন্দর মুহূর্তগুলো কাটাই। আর লাস্টে আমি আশীর্বাদ করছি, আর ওর পিসি তো ফাইনালে আশীর্বাদ করেই নিল, দেখতেই পেলে। ওর পিসি আমার টাকা দিয়েছে, আমার ফেস ওয়াশ দিয়েছে। ফেস ওয়াশ তো দেবেই না, তাও দিয়েছে ওর পিসি যে তুই এটা মাখবি। তো এদিকে আমাদের সবার তো আশীর্বাদ করা হয়ে গেছে। তো বললাম দাঁড়া বাবু, একটু ভালো করে ভিডিও করে দে। সে তো রাজি না, জানো, ভিডিওতে আসতে চায় না, লজ্জা পায়। তাও একটু জোর করাতে আজকে, আর এমনিতেই শরীরটা খারাপ। তো বাবু তো ফাইনালি খেতে বসে গেছে। আর দেখো না, সব তুলে দিচ্ছে, কিচ্ছুটুকু খাইনি। মানে 2-3 দিন ধরে জ্বর ছিল তো, কিচ্ছুটুকু খাইনি। আর এদিকে আমি অনেকটা বেলাও হয়ে গেছে, তো মাদেরকে বললাম তোমরা বসে পড়ো, তোমাদেরকে আমি খেতে দিয়ে দিই। এদিকে শাশুড়ি মা বসে গেছে, দিদিভাই বসে গেছে, আর আমার মা তো খাবে না, সেই জোর জবরদস্তি করে আমার শাশুড়ি মা বসালো। আর দেখো থালায় কতটুকু ভাত নিয়েছে। আর ওদিকে বাবুও বসে গেছে, ছোট বাবুও বসে গেছে। তোমরা খেয়ে নাও, তারপরে লাস্টে আমি খাবো। কারণ কি বলো, তত তাড়াহুড়া করে না সবাইকে দিয়ে ওরকম খাওয়া যায় না। তো ওরা তো খাবে না, বলছে না তুমিও একসাথেই বসে পড়ি। আমি ঠিক আছে বসছি, তোমরা বসো। তো ফাইনালি দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর যে কোনো অকেশনে দেখবে একসাথে খাওয়া দাওয়া করলেও কিন্তু খুব আনন্দ হয়, তাই না বলো? আমরা একা একা কোনো আনন্দই কিন্তু আনন্দ নয়। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, মজা, আড্ডা, এটাই তো আনন্দ। সেটা ছোট আর ছোট করে মনে হয় না, মনে হয় যেন এই দিনটা যেন আবার আসে। তো মাদের খাওয়া দাওয়া তো ফাইনালি হয়েই এসছে। আর ইচ্ছা করে জানো তো বড় করে করি, সবাইকে বলি, কিন্তু ওই যে আমার কপাল তো ভালো না, খুব একটা স্বাদ দেয় না। তো যাকগে, যদি কোনোদিনও পারি তো বড় করে করবো, তখন তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো ফাইনালি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবার মোটামুটি হয়েও এসছে। আর এদিকে আমি একটু গুছিয়ে নিই, তারপর আমিও বসে যাব। কারণ এদিকটা না গুছিয়ে নেবে না, আমি ওরকম এলোমেলোভাবে খেতে পারি না। তো ফাইনালি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এদিকটা একদম পরিষ্কার করে তারপর আমি বসেছি খেতে। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর বাকি কাজগুলো করে নেবো। আর এই দেখো আমি খেতে বসেছি, দেখেছো? চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর এইটা হচ্ছে আজকের দিনে রবিবার, বসে আছে। আর সারাদিনে অনেক কাজ করে ফেলেছি, ময়দা মেখে ফেলেছি, ঘুগনি করেছি নিরামিষ, মাংস করেছি, আর ঘরের রান্না তো রয়েছে। আর এটা হচ্ছে রবিবার দিন করেছি। যেহেতু বন্ধুদের একটু বলেছি সন্ধেবেলা, ওদেরকে তো একদম আমি ছেড়ে দিতে পারি না, আগেই বলেছি। তো দেখো পিয়ালি তো চলে এসছে, এখন বাজে প্রায় 7:30টার কাছাকাছি। তো পিয়ালি চলে এসছে, তো ওর সাথে শাশুড়ি মা একটু গল্প করছে। ওরা আসলে আমার শাশুড়িরা খুব গল্প টল্প করে। আর রূপাও চলে এসছে, এই যে ফোন করছিলাম বারবার, আর বাবু এখানে বসে ফোন ঘাটছে। আর ওরা আসলো, তা ওদেরকে একটু রচা করে দিই। দুজনেই বললো রচা খাবে, তো ওই জন্য রচা বসিয়ে দিয়েছি। আর চৈতালিকে অনেকক্ষণ ফোন করেছি, ও বেচারি আর আসতে পারে না, ওর আর টাইম হয়ে ওঠে না, ও কিছুতেই আসতে পারে না। তো বারবার ফোন করাতে বললো আসছি, এবার জানি না কখন আসবে। তাই রূপাকে ফাইনালি কাজে বসিয়ে দিয়েছি। আমি বললাম একটু লুচির লেচিগুলোতে করে ফেল। বাবা তুই তো আসতেই চাস না। অবশেষে ভালোবেসে এসেছে চৈতালি রানী।
দেখেছো আমাদের অনেকদিন পর দেখা হলে কেমন ঝগড়া হয়, মানে সবাই একজনের উপর ঝাঁপিয়ে পড়ি, তাই না? আর এদিকে ফাইনালি দেখো লুচি করতে চলে এসেছি, আর রূপা এদিকে লুচি করতে চলে এসছে, পিয়ালি বেলে দিচ্ছিল, কারণ মেয়েদেরকে খেতে দিয়ে দিই, কারণ চৈতালি রানী আবার চলে যাবে কোন নগরে, ও খাবে না, মানে এসেও ওর শান্তি নেই, আধা ঘন্টা বসলো কি বসলো না, আবার চলে যাবে। তো যেহেতু ওর মেয়ে রয়েছে তার জন্য বললাম বাবু তুই খেয়ে নে, তাই ওদের 3 বান্ধবীকেই খেতে দিয়ে দিচ্ছি, কারণ ও আবার চলে যাবে, চৈতালি তো খাবে না, তো ওর খাবারটা আমি টিফিন বক্সে ভরে রাখবো, ও পরে যাওয়ার সময় নিয়ে যাবে এখান দিয়ে। 3 বান্ধবীকে একসাথে খেতে দিয়ে দিয়েছি। আমার 3 বান্ধবীরই হচ্ছে মেয়ে, আর আমারই হচ্ছে ছেলে, 3 মেয়ের মধ্যে একটা ছেলে। ফাইনালি বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, তা চৈতালি এই যে চলে যাচ্ছে টাটা করে, ও আসবে, ওই যাওয়ার পথে খাবারটা নিয়ে যাবে। ও খায়নি, এবার না দিলে না দেবো না বলে, আর এমনিতেই তো আমরা দিয়ে দিই সবাইকে জানো, ও খেলে আর একটু ভালো লাগতো। এই যে রূপা আর পিয়ালিকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওরাও বাড়ি যাবে, 10টা বেজে গেছে, তাহলে তুইও খেয়ে নে, আর মাকে বলেছি ওই যে মা খাবে না। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই যে সব রেডি হয়েছে এবার বাড়ি যাওয়ার জন্য, কারণ অনেকক্ষণ 10টা বেজে গেছে বলতে পারো। আর এই যে সবাই রেডি হয়ে গেছে, পিয়ালিও বেরিয়ে গেছে, আর সবাইকে খাবার দিয়ে দিয়েছি। রূপার ছেলে যেহেতু আসেনি ওর জন্য খাবার দিয়ে দিয়েছি, বাপিতার জন্যও দিয়ে দিয়েছি, আর চৈতালির জন্য তো আগে থেকেই তুলে রেখেছি, তোমাদেরকে বললাম ও যাওয়ার সময় এখান দিয়ে নিয়ে যাবে। তো রূপা চলে গেল একদিক দিয়ে, আর পিয়ালি চলে গেল আর এক দিক দিয়ে, মানে দুজনের দুদিকে রাস্তার মাঝখানে আমি। তো ফাইনালি তো ওরা চলেই গেল, আর আমি দেখো এদিকে সমস্ত পরিষ্কার করে ফেলেছি, একদম মেজে ঘষে, এখন বাজে 11টা প্রায়, 11টা না বাজলেও বাজতেই যায়, লুচি টুচি করলে দেখবে একদম গ্যাসের জায়গা তেল তেল করে। তবে সমস্ত মেজে ঘষে, অনেক বাসন বেরিয়েছিল সেগুলো সমস্ত আমি মেজে ফেলেছি, কারণ ওরকম অগোছলো করে আমি একদমই থাকতে পারি না, কারণ তোমাদের সাথে আমি এরকম অনেক শেয়ার করি ভিডিওতে। আর বাবুকে দেখো কত সুন্দর গেঞ্জি দিয়েছে, কালোটা দিয়েছে চৈতালি, আর সাদাটা দিয়েছে রূপা। আর পিয়ালি তো টাকা দিয়েছে, আর ওর পিসি তো টাকা দিয়েছে, আর ফেস ওয়াশ দিয়েছে, আমার মা ও ঠাম্মা সবাই ওকে টাকা দিয়েছে, আমার দিদিও টাকা পাঠিয়ে দিয়েছে। তো চলো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, বাবুকে আর তোমাদের দাদা ভাইকে, আমি পরে খাবো গা ধুয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করবো ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।